জয়, এই জয়, কোথায় তুমি? আসতেছি। সোনারি খবর কি? শোনা এবারও নেগেটিভ। কি এবারও নেগেটিভ? 4.5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তুই আমার সন্তানের একটা মুখ দেখাইতে পারলি না। তোরে বিয়ে করে আমার জীবন নষ্ট। এর চেয়ে যদি আমি রাস্তার কোনো মেয়েরে বিয়ে করতাম তাও আমার জীবনে লাভ হতো, আমি সন্তানের মুখ দেখতে পারতাম। যা আমার কাছ থেকে চলে যা, যা, তোর মুখ আমি দেখতে চাই না, যা। বৃষ্টি হয়েছে। ঘরে আসো, ঘরে আসো। জি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমার সাথে একটু কথা আছে আমার। বলেন বাবা। আসো আমার সাথে। তোমারে ডাকলাম কেন, যে তুমি আমার একমাত্র বড় ছেলে আর 3টা মেয়ে। তো আগেই বিয়ে দিয়ে দিছি, সবার ঘরেই আল্লাহ নাতি নাতি দিয়েছে, কিন্তু তোমার তো বিয়ে দিয়েছি অনেক বছর হয়ে যায়। এই নিয়ে অনেক মানুষের অনেক কথা শুনতে হয় আমার। তুমি তো আমার একটা নাতি নাতির মুখ দেখাইতে পারলাম না। ওই যে আমার বন্ধু আক্তার মেয়েরা তো ছিল। জি বাবা, চিনি। ওর ছেলের নামটা মানিক। ওকে বিয়ে দেওয়া হয়েছে 1.5 বছর যাবত। ওর কোলে কি সুন্দর ফুটফুটে বাচ্চা, দেখলে পরানটা জোড়ায় যায়। কিন্তু বাবা আমরা তো চেষ্টা করতেছি। তো চেষ্টা করতেছো, কেমন চেষ্টা করো তোমরা? গ্রাহক আমার একটা যত্ন নিচ্ছি, তোমারে একটা বিয়ে দিতে চাই। প্রয়োজন হলে এই মেয়েকে তালাক দিবে। চিন্তা করো কি করবা আর কি করবা না। মাথা মোটা, তুমি ভালো করে চিন্তা করো কি করবা। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ছি, কিরে কি খবর তোদের? এই তো ভালো আছি, তোর কি খবর? তুই কেমন আছিস? এই তো আল্লাহ রাখছে ভালোই। বন্ধু শুনছনি আমাকে বন্ধু রবিনের তো বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখ শুনে খুব খুশি হলাম, বন্ধু রবিনের বাচ্চা হয়েছে। তো রফিক, তুই তো বিয়ে করছিস 4 বছরের উপরে হয়, তুই বাচ্চা নিস না কেন? আমি বাচ্চা নিমু না না নিমু তোরে কই কইব? আরে রাগ করস কেন? তোর কি আমি খারাপ কিছু বলছি? ভালো না খারাপ সেটা আমি বুঝুম, বাচ্চা নেওয়াটা আমার ব্যক্তিগত বিষয়, এটা তোরে কই কইব? আরে আজব তো, আমি তো তোর ভালো করে বলতেছি। বলতে হইব না আমার ভালোর জন্য, আসল কথা এখানে আসাটাই আমার ভুল হয়েছে। থাক তোরা। হ্যাঁ রফিক শোন, রাগ করস কেন? শোন না, রফিক তো এরকম না রে, অবশ্যই ওর কোনো একটা সমস্যা আছে। বিষয়টা অবশ্যই একটু দেখা দরকার। আসলে জিনিসটা দেখতে হইবে।
চলো শোনা, যা হয়েছে বাদ দাও, দুপুরে লাঞ্চ করবো একসাথে, হাত কিন্তু এসো, ওঠো। ওই তোর মতো একটা বাঞ্জা মহিলার হাতে কি খামুরে? তোর কারণে আমি আমার বন্ধু বান্ধবদের সামনে মুখ দেখাতে পারি না। তোর মা বাবা আমাকে আমার হাতে একটা নষ্টা মেয়েকে তুলে দিয়েছে। তুই মরতে পারিস না, যা বিষ খেয়ে মর যা। হে আল্লাহ, তুমি আর আমাকে কত কষ্ট দিবা, আমিও সহ্য করতে পারতেছি না আল্লাহ। আমি মা হতে পারছি না, মা ডাক শুনতে পারছি না, এটা কি আমারই দোষ? আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ। আমার বেঁচে থাকার কোনো কারণই খুঁজে পাই না, আমার মরে যাওয়াই ভালো। ভাবি, এটা আপনি কি করে? মৃত্যুই কি সব সমস্যার সমাধান? কি রে মিলন, তুই এখানে আর তোর হাতে কি? এটা কি হাতে? আরে ভাবি তো মরার জন্য বিষ নিয়ে আসছিল, বিষ খাবে। আরে ভালোই তো করছে স্যার, মরতে দেন, আপদ পালায় বিদায় হোক। বন্ধু তুই এটা কি বললি? ভাই আমাকে ছেড়ে দেন, আমার এমন জীবন রাখা যেতে না রাখাই ভালো, মরে যাবে বলো ভাইয়া, ছেড়ে দেন। স্যার আপনি এটা কেমন কথা বলেন? আপনি মরে যাবেন কেন? কি করবো ভাইয়া, আজকে 4 বছর হয়ে গেছে, আমি একটা সন্তানের মা হতে পারিনি, ওনাকে একটা সন্তান আজও পর্যন্ত আমি দিতে পারিনি। ওনার অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না, উনি আমাকে তালাক দিতে চান। এই যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার ক্ষেত্রে মরে যাওয়া অনেক ভালো ভাইয়া, অনেক ভালো। ভাবি থামেন তো। আর বন্ধু, একটা বাচ্চার জন্য মানুষ এরকম ব্যবহার করে, এরকম খারাপ ব্যবহার করে ওর সাথে কেউ? আরে তোর বাচ্চা আছে, বাচ্চা না হওয়ার যন্ত্রণা তুই কেমন করে বুঝলি? আমি বুঝি বাচ্চা না হওয়ার যন্ত্রণা। আরে বন্ধু তুই তো জানোস না, আমাদের বাংলাদেশ এখন চিকিৎসার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে। প্রথমে তো আমার বউয়ের বাচ্চা হয়নি, পরে আমি একজন ভালো ডাক্তারের পরামর্শ নিলাম, এখন আমার আল্লাহর রহমতে একটা কন্যা সন্তানের বাবা হয়েছে। তো তোর আর দেরি করিস না, চল কাউকে যাই আমরা ডাক্তার দেখাই, আল্লাহর রহমতে তোর একটা ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, তুই যখন বললি তাহলে কালই আমি তোর ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাবো। চল বন্ধু যাই আমরা। ওয়ালাইকুম সালাম। কি করবেন? বসেন। কি অবস্থা মিলন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ডাক্তার ভালো আছেন? জি হ্যাঁ, ভালো আছি। কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমার বন্ধু এবং বন্ধুর ওয়াইফ, আমার যে সমস্যাটা হয়েছিল তাদেরও সেম সমস্যা। ও আচ্ছা, বাচ্চা নিয়ে যে প্রবলেম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি। এই টেস্টগুলো আজকের ভিতরে এই টেস্টগুলো করে আমাকে দেখান, তারপর আমি দেখছি আসলে প্রবলেমটা কি। হ্যাঁ ঠিক আছে। আর কোনো টেনশন করবেন না, সমস্যা যেহেতু আছে ইনশাল্লাহ সমাধান আছে, কোনো টেনশন করবেন না। এই টেস্টগুলো আজকের ভিতরে করে নিয়ে আসবেন, ওকে? আর আপনারা কোনো টেনশন করবেন না, কারণ এখন বাংলাদেশ অনেক এগিয়ে, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই সমাধান আছে, ঠিক আছে? আপনারা কোনো টেনশন করবেন না, যান টেস্টগুলো করে আমাকে ইমার্জেন্সি দেখানোর চেষ্টা করেন। তাহলে শোন, তোরা বাসায় যা, আমি রিপোর্টটা পরে আসতেছি। যা তোরা বাসায় যা, আমি নিয়ে আসছি। কি অবস্থা মিলন সাহেব, আসছেন? আসছি। রিপোর্ট আইছে? মিলন সাহেব, আসলে অতি দুঃখের সাথে বলতে যাচ্ছি, আপনার বন্ধু তো কখনো ভালো হতে পারে, কারণ ওনার অনেক প্রবলেম। আপনার ভাবি ঠিক আছে, কিন্তু আপনার বন্ধু কখনো বাচ্চা গ্রহণ করতে পারবে না। আই এম সরি। ওনাকে খুব রিল্যাক্সভাবে একটু বুঝিয়ে বলবেন, যেন উনি রিল্যাক্স থাকেন। ওনাকে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলবেন, আসলেই রোগ সব কিছুই আল্লাহর দান, এখানে মন ভাঙলে হবে না।
ওনাকে একটু রিল্যাক্স থাকতে বলবেন, ওনাকে একটু বুঝিয়ে বলবেন। আমাদের আর কিছু করার নেই। ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট আবার দেখা হচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। রফিক, হ্যাঁ রফিক, বাবা আপনি ব্যাগটা নিয়ে কোথায় যাচ্ছেন? আমি তোমার ছোট বোন রুজির বাসায় চলে যেতেছি। কেন? তুমি জানো না, তুমি যেদিন সুসংবাদ দিতে পারবা ওই দিনই তুমি আবার ফেরত পেবে তোমার বাবারে। আমি ছোট মানুষ, বাবা হিসেবে পছন্দ হয় না। হ্যাঁ, যেদিন তুমি আমার সুসংবাদ দিতে পারবা তুমি নতুন বউ ঘরে আনছাও, ওই দিনই আমার আনতে যাইও। আজকে কোনো বাধা দিও না, ঠেকায় না, ভালো হবে না। মনে যেন থাকে, আমার আটকানোর চেষ্টা করবে না। না না বাবা আপনি যান না, বাবা আপনি যান না, বাবা আপনি যান না, বাবা সর্বে- বাবা আপনি যান না। এই বাড়ি ঘর আমার, কিন্তু আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। ছাড়ো ছাড়ো, সুসংবাদ যেদিন দিতে পারবা ওই দিনই আমার আনতে যাইও। আমি ওই গঞ্জা মহিলা, তোর কারণে আমার বাপে আমার উপরে রাগ হয়ে বাড়ি ঘর সাইডে চলে গেছে। মনে চাই তোর মেয়ে ফেলাই। এই বন্ধু থাম, ভাবির মানিস না। ও মিলন সর তুই, এই বাঞ্জা মহিলা আজ পর্যন্ত আমার একটা বাচ্চা দিবার পারলো না। ওর কারণে আমার বাবা বাড়ি সাইডে চলে গেছে। মনে চাই এর মেরে ফেলাই। আরে শুন, দোস্ত ভাবির না, ভাবির তো বাচ্চা হওয়ার ক্ষমতা রাখে, দোস্ত তোর মধ্যে। কি বলছিস মিলন তুই? হ্যাঁ সত্যি, এই যে দেখ মেডিকেল রিপোর্টে তাই বলে তোর মধ্যেই সমস্যা, ভাবির কোনো সমস্যা না। এটা কি বলিস তুই মিলন? সত্যি কি বললি এটা? শুন বন্ধু, তুই এতদিন শুধু শুধু ভাবির অত্যাচার করছস। সমস্যা তো ভাবির না, সমস্যা তো তোর মধ্যে। মেডিকেল রিপোর্টে তাই আসছে। বন্ধু শুন, তুই যদি ভাবিকে তালাক দিয়ে নতুন করে বিয়ে করস, তুই কখন বাবা হতে পারবি না। বন্ধু মিলন কথা বলি কি সত্যি? হ্যাঁ বন্ধু, কথাগুলো সত্যি, মেডিকেল রিপোর্টে তাই বলতেছে। আর শুন, তোর কিছু কথা বলি, আমাদের এই সমাজে না মেয়েদের উপর দোষ চাপাই আমরা মজা পাই। আমরা পুরুষরা সম্পূর্ণ নির্দোষ হয়ে থাকি। কেন, ওরা কি মানুষ না? মেয়েরা কি মানুষ না? ওদের কি বেঁচে থাকার অধিকার নাই? একটা মেয়ে তার শখ আহ্লাদ সব পরিত্যাগ করে দেয় যেন তার পরিবার খুশি থাকে। তোর শেষ একটা কথা বলি, মেয়েদেরকে হাত তুললেই পুরুষ হওয়া যায় না। ভালো থাকিস, সবই ভালো থাকবেন। এত বড় পাপ আমি কেমনে করলাম? নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে। আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। থামো, কি করছো তুমি? শোনা, তুমি এমন করো না। তুমি ছাড়া কে আছে আমার আর এই দুনিয়ায়? তোমার আমি কত অত্যাচার করছি, তারপর তুমি আমার এত ভালোবাসো। শোনা, আমাকে মাফ করে দাও। শোনা, কি করতেছো তুমি? তুমি কি জানো না স্বামী কখনো স্ত্রীর পায়ে হাত দিতে নেই? তবু শোনা, আমি ভুল করেছি, না বুঝে তোমার উপর অনেক অত্যাচার করছি, আমার মাফ করে দাও। হাত বাদ দাও, তুমি তো না জেনে না বুঝে করেছো। জয়ী, আমি আমার ভুল বুঝতে পারছি। চলো আমরা এতিমখানা থেকে একটা বাচ্চা নিয়ে আসি, ওই বাচ্চাই আমাদের সন্তান হিসেবে আমার লালন পালন করতে।